শিক্ষক নিয়োগ যথাযথ প্রক্রিয়ায় হচ্ছে না এবং শিক্ষক নিয়োগ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। যোগ্য শিক্ষক নিযুক্ত হচ্ছে না, ফলে আমরা কোয়ালিটি গ্র্যাজুয়েট তৈরি করতে পারছি না। সেই জন্য আমরা সিদ্ধান্ত নেই যে যোগ্য শিক্ষক আমরা নিয়োগ করব। সেই জন্য সরকারি শিক্ষা সংস্কারের জন্য অপেক্ষা না করে আমরা জানুয়ারি মাসের 4 তারিখে 558তম সিন্ডিকেটে আমরা শিক্ষক নিয়োগ নীতিমালা রিশাফেল করেছি। রিশাফেল করে আগে যেখানে শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে এই প্রভাষক নিয়োগ করা হতো, সেটা থেকে আমরা বেরিয়ে এসে আমরা এই যে আপনার লিখিত পরীক্ষা, তারপরে এই যে প্রেজেন্টেশন এবং মৌখিক পরীক্ষা, 3 রকম পরীক্ষা স্তরের মধ্য দিয়ে যারা ভালো করতে পারবে তাদেরকে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত আমাদের পাশ হয়েছে। এবং এই প্রক্রিয়ায় আমরা আজকের দিন পর্যন্ত 3টা বিভাগে শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে যাচ্ছি। আজকে হলে 3য়বার হবে, এর আগে 2টা আমরা সম্পন্ন করেছি। আমরা এই সিদ্ধান্ত এই কারণে নিয়েছি যে আমাদের এই যে প্রাইমারি স্কুলে শিক্ষক হতে গেলেও 3 রকম স্তরের পরীক্ষা দিতে হয়, অন্যান্য স্তরেও এরকম পরীক্ষার ব্যবস্থা আছে। কিন্তু সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে আমরা পিএইচডি ডিগ্রি দিচ্ছি, যেখান থেকে এমফিল ডিগ্রি দিচ্ছি, যেখান থেকে মাস্টার্স অনার্স ডিগ্রি দিচ্ছি, সেই জায়গায় শুধুমাত্র একটা মৌখিক পরীক্ষা নিয়ে শিক্ষক নিয়োগ করা এটা আমরা যৌক্তিক মনে করি না। এবং এটার যে এক্সপেরিয়েন্স আমাদের সেটা একেবারেই ভালো না। সেটা দেখা যাচ্ছে সেখানে আর্থিক লেনদেন হয়েছে, সেখানে রাজনৈতিক প্রভাব কাজ করেছে, সেখানে যোগ্যরা অনেক ক্ষেত্রেই উঠে আসতে পারেননি। এরকম তথ্য ডকুমেন্টেড আছে, টিআইবির রিপোর্ট আছে, আমাদের কাছে অনেক ডকুমেন্ট আছে। সেই জন্য আমরা এটা পাশ করেছি। এই পরীক্ষা এই পদ্ধতিটা কাজ করবে এইভাবে যে যারা দরখাস্ত করবেন সেই প্রার্থীদেরকে নির্দিষ্ট তারিখে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা 50 নম্বরের আমরা নিচ্ছি, সে 1 ঘন্টা সময় দেওয়া হচ্ছে এবং সেই লিখিত পরীক্ষায় একটা কোয়ালিফাইং মার্কস থাকছে 60%। অর্থাৎ এই কোয়ালিফাইং মার্কস যারা পাবেন তাদেরকে আমরা প্রেজেন্টেশন এবং ভাইভায় রাখছি। তাদেরকে আমরা প্রেজেন্টেশন ভাইভা কেন যোগ করেছি? কারণ শুধুমাত্র লিখিত পরীক্ষা দিয়ে বা শুধুমাত্র ভাইভা দিয়ে তার আর্ট অফ ডেলিভারি, তার অ্যানালাইটিক্যাল স্কিল, এই শুধু ভাইভা দিয়ে যদি শিক্ষক নিয়োগ করা হতো তাহলে তার সেগুলো পরীক্ষা করা যেত না। যে সে হয়তো লেখাপড়া ভালো করেছে, রেজাল্ট ভালো করেছে, কিন্তু সে ভালো শিক্ষক হবে এই গ্যারান্টি দেওয়া যায় না। সে তার আর্ট অফ ডেলিভারি কেমন, স্টুডেন্টের সাথে তার সম্পর্ক কেমন, এই জিনিসগুলো পরীক্ষা করতে গেলে এবং তার তত্ত্বীয় বিষয়ে জ্ঞান কেমন আছে সেটা তো লিখিত পরীক্ষা না নিলে সেটা যাচাই করা সম্ভব নয়। সেই জন্য আমরা এই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন শুরু করেছি এবং এটা 3টা পরীক্ষা হয়েছে। আগামীতে আরও পরীক্ষা রয়েছে, প্রতিদিন পরীক্ষা। আমার আমেরিকায় যাওয়ার কথা ছিল, এখন আমি সেগুলো ক্যান্সেল করে দিয়েছি শুধু এই প্রক্রিয়ায় যুক্ত থাকার জন্য। তো এই প্রক্রিয়ায় সম্পন্ন করতে এতে অভিভাবক সমাজ খুশি আছেন, তারা আমাদেরকে উৎসাহিত করছেন। এই প্রক্রিয়া সম্পন্ন করতে আমি সকল শিক্ষক, আমাদের অল ফ্যাকাল্টি মেম্বার্স, অভিভাবক এবং শিক্ষার্থী সবার সহযোগিতা চাই। আমরা চাই ফেয়ার প্লে ইন দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট, ফেয়ার প্লে। যারা যোগ্য, সবচাইতে যোগ্য তারাই শিক্ষক হোক, তারাই আমাদের ছাত্রদেরকে পড়াক, তারাই তাদেরকে বিষয়বস্তু সম্বন্ধে জ্ঞান দিক। কারণ আমরা এটা বিশ্বাস করি যে আমাদের যারা গ্র্যাজুয়েট তারা যখন জব মার্কেটে যাবে, তারা যখন বিদেশে যাবে, তাদেরকে সিঙ্গাপুর গ্র্যাজুয়েটের সাথে, অক্সফোর্ড গ্র্যাজুয়েটের সাথে, মালয়েশিয়ার গ্র্যাজুয়েটের সাথে কম্পিটিশনে নামতে হবে। সেই কম্পিটিশনে নামতে গেলে যে ধরনের গ্র্যাজুয়েট প্রডিউস করতে হবে তার জন্য আমাদের কোয়ালিটি টিচার দরকার। সেই কোয়ালিটি টিচার এখন সংখ্যা কমে যাচ্ছে। আমাদের বেশিরভাগই টিচারই ভালো, তার মধ্যেও আমি বলবো আমাদের তো জামাল নজরুল ইসলাম নেই, আমাদের তো আব্দুল করিম নেই, সেই সমস্ত স্থান শূন্য পড়ে আছে। তো আমরা যদি কোয়ালিটি টিচার নিয়োগ করতে পারি, তারা গবেষণার মাধ্যমে, তারা লেখাপড়ার মাধ্যমে ওই সমস্ত স্থান একসময় পূরণ করতে পারবে। আর আমরা নিয়োগের ক্ষেত্রেই যদি আমরা প্রথমেই আমরা এমন একজন শিক্ষক নিয়োগ করি ভালো করে ক্লাসে পড়াতে পারেন না, তথ্য সম্বন্ধে জ্ঞান নেই, প্রেজেন্টেশন ভালো না, তাহলে আমাদের গ্র্যাজুয়েটও এরকম হবে। সেই জন্য আমরা অনেকটা এক্ষেত্রে পিছিয়ে আছি বিদেশি ইউনিভার্সিটিগুলোর চাইতে। বিদেশি ইউনিভার্সিটিরা তারা শিক্ষক নিয়োগের ব্যাপারে যথেষ্ট যত্নবান, তারা নানানভাবে বাজিয়ে রাখেন, তাদেরকে জব টক দিতে হয় আমেরিকায়, তাদেরকে অনেক কিছু করতে হয়। আমরা অত কিছু করতে না পারলেও আপাতত এইটুকু করছি। এটুকুর জন্য আমরা সকল সাংবাদিক, সকল এই যে মিডিয়া এবং সকল ফ্যাকাল্টি মেম্বার্স, আমাদের যারা স্টেক হোল্ডার্স, আমাদের যারা অংশীজন, তাদের সবার সহযোগিতা চাই।
কারণ এই ইউনিভার্সিটি যোগ্য শিক্ষক না হলে একাডেমিক্যালি এগোতে পারবে না, র্যাঙ্কিংয়ে এগোতে পারবে না। যোগ্য শিক্ষক না হলে সে গবেষণা করবে কি? তো যোগ্য শিক্ষক নিয়ে তাদেরকে আমরা একাডেমিক প্রশিক্ষণ দেবো, অযোগ্য শিক্ষক নিয়ে তাদেরকে একাডেমিক প্রশিক্ষণ দিয়ে এগোনো যায় না। তো এটাই হচ্ছে আমাদের মুখ্য লক্ষ্য এই প্রক্রিয়া শুরু করার জন্য, এবং আমরা সর্বপ্রথম এটা শুরু করি। এখন অন্য বিশ্ববিদ্যালয়েও আমাদেরকে দেখাদেখি শুরু করছে, এটা জেনে আমরা আনন্দিত হয়েছি। কিন্তু কে শুরু করলো না করলো সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা যোগ্য শিক্ষক নিয়োগ করতে চাই। তো আমরা আপনারা আমাদের মতামত গ্রহণ করছেন, এই জন্য আমরা সাধুবাদ জানাই। তো আপনারা যারা শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তাদেরও মতামত গ্রহণ করুন, দেখুন তারা এই প্রক্রিয়ায় সন্তুষ্ট না অসন্তুষ্ট। তারা যদি ভালো ছাত্র হন নিশ্চয়ই তারা সন্তুষ্ট হবেন, এটাই আমার বিশ্বাস।